বর্ষায় আরো বিপজ্জনক হাওড়া আমতা রোড। খানাখন্দে ভরা রাস্তায় জল জমে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। হাওড়া আমতা ব্যস্ততম রাজ্য সড়ক। আমতা উদয়নারায়ণপুর থেকে সরাসরি হাওড়া শহর এবং কলকাতায় পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা এটি। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাতায়াত করেন। রাস্তার দুরবস্থা বেশ কিছুদিন প্রতিদিনই প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। টানা বৃষ্টির জেরে আরো বিপজ্জনক রূপ নিয়েছে এই রাস্তা। কোনো কিছু হচ্ছে না, টোটো উল্টে যাচ্ছে সারাদিনে দু তিনটে করে, বাইক আটকে যাচ্ছে, স্কুটি পড়ে যাচ্ছে, এরম করেই চলছে এটা। এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। প্রত্যেক বছর হচ্ছে, বছরে দু তিন রাস্তা মেরামত, ওই কিছু ইট ফেলে দিচ্ছে, খাড্ডা বাড়ছে, আবার হয়তো ফেলবে পরে, এইরকম করে চলছে। পঞ্চায়েত ওই আসছে মাঝে মাঝে, এই করে দিয়ে যায়। এই রাস্তার যা বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থায় এটা বাস্তব কথা যে একজন যদি প্রসবা সম্ভাবনা সম্পন্ন কোনো মহিলা সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাতায়াত করে, তাহলে সে হসপিটাল পর্যন্ত পৌঁছবে কিনা খুব সন্দেহ আছে। রাস্তার অবস্থা হচ্ছে এই রকম রয়েছে। সেই স্কুলগুলো রয়েছে যেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ, শয়ে শয়ে স্টুডেন্ট যারা প্রতিদিন যাতায়াত করছে, তারা প্রতিদিন তাদের প্রাণকে হাতে করে নিয়ে যাচ্ছে। हाँ, ये तो घटना तो सब समय घटছে। डेली একটা দুটো তিনটে টোটো পাল্টে যাচ্ছে, বাইক করে যে লোক আসছে তারা উল্টে যাচ্ছে। ফ্যামিলি শুধু আসছে, কালকে দুটো বাচ্চা উল্টেছে এখানে, যে সকালে হয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা হচ্ছে। আর ব্রাক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয়ে গেছে যখন থেকে বৃষ্টি হচ্ছে তখন থেকে এই গর্ত আছে। এবার এটা আরও বাড়ছে, কমছে না, অনেক অসুবিধা হচ্ছে। বিভিন্ন স্থানে জল জমা বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এই রাস্তা পারাপার করতেই মানুষের কালঘাম ছুটছে। এই রাস্তা আমতা উদয়নারায়ণপুর হয়ে জগৎবল্লভপুর ডোমজুরের উপর দিয়ে সরাসরি হাওড়া শহর পৌঁছেছে। সকাল থেকে রাত 24 ঘন্টা ব্যস্ত সড়ক। রাস্তার দুই পাশে ঘন জনবসতি এবং বিভিন্ন কলকারখানা, সর্বদা যানবাহনে ব্যস্ত সড়ক। রাস্তা বলতে মেন রোডে, যেটা একদম হাওড়া আমতা রোড, এই রোডটা অ্যাকচুয়ালি স্যাংশন হয়ে গেছে। আপনারা দেখবেন একদম বলগাছিয়া থেকে কাজ হতে হতে আসছে মাকড়দার দিকে কাজের ক্ষেত্রে আমরা বহুবার পুলিশ প্রশাসন এবং প্রশাসনকে নিয়ে যারা মার্টিনের জায়গা দখল করে আছে তাদেরকে ভাঙার জন্য হাত জোর করে অনুরোধ করেছি, কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা কিছুটা ভেঙে কিছুটা ভাঙছে না, যার জন্য রাস্তাটা একটু থমকে আছে। কিন্তু যেখানটা গর্ত হয়ে আছে, জল যেটা জমছিল সেটাকে ঠিক করা হয়েছে আজকে সকাল থেকে, কিন্তু তার কিছুটা পরে যেখানটা গর্ত হয়ে আছে, দুদিন আমাকে সময় দিন। ওই রাবিরটা যেহেতু জল পড়ছে, তো এখন ওখানটা প্যাচ আপ করা খুব অসুবিধা। তবুও আমরা কিছু রাবিশ ফেলে ওই জায়গাটা যাতে কোনো না দুর্ঘটনা ঘটে, এটা আমিও হার্ড চেষ্টা করছি দুদিনের মধ্যে এটা ঠিক করে দেওয়া হয়। জেলার বহু স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী এই রাস্তা হয়ে যাতায়াত করে। রাস্তার বেহাল অবস্থা অভিযোগ পথ চলতি এবং স্থানীয় মানুষের। এই বর্ষার দিনে আরো বিপদের আশঙ্কা বাড়াচ্ছে বলেই জানাচ্ছেন তারা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।